বৃক্ষমানব আবুল বাজনদার হিউম্যান প্যাপিলোমিয়া ভাইরাসের সংক্রমণের কারণে গাছের শুকনো বাকলের মতো দেখতে আঁচিল ছড়িয়ে পড়ে তার হাতে ও পায়ে। প্রায় ১০ বছর ভুগছেন এই রোগে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে শুরু হয় অস্ত্রোপচার। অপারেশন থিয়েটারে যখন অস্ত্রোপচার চলছিল, ঠিক সে সময় আবুল বাজনদারের মা, বাবা ও স্ত্রী সন্তান অধিক উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকেন। অসুখ বিসুখ আল্লাহ দেয়, আবার সেই আল্লাহ ভালো করে, সেই আল্লাহ আমারে ভালো করে আমার কোলে দেবে। বাবা, ডাক্তার সাহেব বলল আমরা সুস্থভাবে অপারেশন করতে পারি। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় বাজনদারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে সংবাদ সম্মেলনে তার অবস্থার কথা জানান চিকিৎসকরা। আমাদের দেশের ডাক্তারদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন আমরা এই রোগীটাকে নিয়ে। যাই হোক, আপনাদের সবার দোয়া উপরওয়ালার আশীর্বাদে আমরা আজকে প্রথম অপারেশনটা করলাম। প্রথমে বাজনদারের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত থাকলেও তাৎক্ষণিক সিদ্ধান্তে ডান হাতের ৫টি আঙ্গুলেই অস্ত্রোপচার করা হয়। যখন আমরা দুইটা ফিঙ্গারকে ফ্রি করতে পারছি, থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, সেই জন্য আমরা সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিলাম যে আমরা পুরো হাতটাকে অন্তত ওয়েট ফ্রি করতে পারি এবং আঙ্গুলগুলোকে আইডেন্টিফাই করতে পারি। সম্পূর্ণ সরকারি সহায়তায় বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার হলো। ৩ সপ্তাহ পর দ্বিতীয় অস্ত্রোপচারের কথা জানান চিকিৎসকরা। যতদিন দরকার তারা এই হাসপাতালে থাকবে। এই খরচ সম্পূর্ণ বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।